আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আমাদের কিছু বাছাইকৃত প্রশ্ন, সেই প্রশ্নগুলো শুরু। অধ্যায় 1, পরিবেশ ও বাস্তুতন্ত্র। পরিবেশ ও বাস্তুতন্ত্র। 1 নম্বর প্রশ্ন, পরিবেশ বলতে কি বোঝায়? এখানে সকল অবস্থা সমষ্টি। 2, পৃথিবীর সমস্ত বস্তুকে প্রধানত আমরা কত ভাগে ভাগ করতে পারি? পৃথিবীর যত সমস্ত বস্তু আছে, এই বস্তুকে আমরা কত ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। পরিবেশ কত প্রকার? পরিবেশ 2 প্রকার। 5 নম্বর, বিরোধার্থে কোন পরিবেশকে বোঝানো হয়েছে? বিরোধার্থে কোন পরিবেশকে বোঝানো হয়েছে? প্রাকৃতিক পরিবেশ। 7 নম্বর, পরিবেশের সকল উপাদান প্রধানত কয়টি উপাদান নিয়ে চিহ্নিত করা যায়? 2টি। পরিবেশের সকল উপাদান নিয়ে কয়টি উপাদান হিসাবে চিহ্নিত করা যায়? 2টি। 8, কোন সামাজিক পরিবেশদের মতে পরিবেশের মূল উপাদান কয়টি? 3টি। ইকো, ইকোর অর্থ কি? বাসস্থান ও বাস্তু সম্পর্কিত। 10, বিজ্ঞানী ও ট্যানেল কত সালে ইকোসিস্টেম শব্দটি প্রথম ব্যবহার করেন? 1953 সালে। 12 নম্বর, জার্মান বিজ্ঞানী হেকেল কত সালে ইকোলজি শব্দটি ব্যবহার করেন? 1869। 13, ইকোসিস্টেম মূলত কত প্রকার? 2 প্রকার। 16, বাংলাদেশে পরিবেশ নীতি প্রণীত হয় কত সালে? 1992 সালে। বাংলাদেশে পরিবেশ আইন সর্বশেষ সংস্কার হয় কত সালে? 2010 সালে। 20, বৈদেশিক জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে কোন দেশ? বৈদেশিক জলবায়ু পরিবর্তন সবচেয়ে ঝুঁকির মধ্যে রয়েছে বাংলাদেশ। 21, বরফ গলার কারণে সামুদ্রিক উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বঙ্গোপসাগরের উচ্চতা বাড়বে। ফলে দেশের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলে কতটি পরিবেশ উদ্বাস্তু দেখা যাবে? 17টি। 23 নম্বর, সুইডেনের রাজধানী স্টকহোম মানব পরিবেশে হিউম্যান এনভায়রনমেন্ট শিরোনাম আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয় 5 জুন 1972 সালে। 27 নম্বর, ধরিত্রী সম্মেলন কতটি দেশ অংশগ্রহণ করেছে? 179টি। কত সালে জার্মানি বার্লিন শহরে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়? 1995 সালে 28 মার্চ ও 7 এপ্রিল পর্যন্ত। 29, আমরা কৃষি প্রযুক্তি কত ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। বাংলাদেশে বালাইনাশক ব্যবহার ও বৃদ্ধি পেতে থাকে কত সাল থেকে বালাইনাশক ব্যবহার করা হয়? 1980 সালে। 1970 সালে এক বছরে ক্যালিফোর্নিয়াতে 40,000 থেকে 70,000টি মৌমাছি কলোনি ধ্বংস করা কিসের প্রভাবে? বালাইনাশকের প্রভাবে। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। 1970 সাল থেকে এক বছর ক্যালিফোর্নিয়াতে 40 থেকে 70,000টি মৌমাছি ধ্বংস হয় কী কারণে? বালাইনাশকের কারণে।
প্রিয় শিক্ষার্থী, আমরা সব প্রশ্ন পড়ছি না, এখানে আমাদের বাছাইকৃত কিছু প্রশ্ন, যেগুলো আমাদের ধারণা যে আমাদের বাছাইকৃত শিক্ষক দ্বারা যেখানে প্রশ্নগুলো আসবে, সব প্রশ্ন পড়লে দেখা অনেকগুলো প্রশ্ন বেশি হয়ে যায়, এবং কাটছাট করে আমরা কিছু প্রশ্ন তৈরি করেছি। অধ্যায় 2, পরিবেশ দূষণ ও গ্রিন হাউস ইফেক্ট ও ওজোন স্তর। পৃথিবী বহিঃপৃষ্ঠের প্রায় কত ভাগ পানি দ্বারা আবৃত? পৃথিবীর বাহিরে কত ভাগ পানি দ্বারা আবৃত? 70 ভাগ। পানি বা জল হচ্ছে একটি রাসায়নিক পদার্থ। 3, পানির রাসায়নিক সংকেত হলো H2O। পানির রাসায়নিক সংকেত H2O। পানি একটি অণু, একটি অক্সিজেন পরমাণু ও দুটি হাইড্রোজেন পরমাণু সমযোজী বন্ধনে গঠিত। ভূপৃষ্ঠে কত অংশ জুড়ে জলের অস্তিত্ব রয়েছে? 70.9%। পৃথিবীর পর্যাপ্ত পানি কত শতাংশে স্বাদু ও পানের যোগ্য পানি? 2.5%। পৃথিবীর পানি প্রধান উৎস কয়টি? 2টি। পানি উৎস পর্যন্ত কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? 3টি শ্রেণীতে। 10, অর্ধক্ষেপণ এর উদাহরণ কোনটি? অর্ধক্ষেপণ, বৃষ্টি, তুষার, কুলন। এখানে সব কয়টি? 12 নম্বর প্রশ্ন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO কর্তৃক নির্দেশিত আর্সেনিকের সর্বোচ্চ অনুমোদন যোগ্য সীমা কত? 0.5 mgl। 0.5 mgl। 13 নম্বর, যে সমস্ত বস্তু পদার্থ রাশি উদ্ভিদ পানি ও পানি দূষণ ঘটিয়ে থাকে তাকে কি বলে? পানি দূষক। 14, পানি দূষণ ও শোষক অজৈব কোনটি? নাইট্রোজেন। কৃষি জমিতে ব্যবহৃত মোট সারে কতটুকু গাছ ব্যবহার করা? 30 থেকে 40%। বায়ু দূষণ সৃষ্টিকারী ও কর্মক বস্তু প্রধান কয়টি উৎস থেকে আসে? 2টি। 2000 ইট তৈরি প্রায় কত টন কাঠ জ্বালানি হিসেবে দরকার? 2 টন। 18, সৌরশক্তির সাথে যেসব ক্ষতিকারক অতি বেগুনি রশ্মি পৃথিবীর দিকে প্রতিফলিত হয় তার কত ওজোন স্তর শোষণ করে? 99% শোষণ করে নেয়। 19, যে সমস্ত কারণে যে প্রক্রিয়া মাটি বা স্বীকারকৃত হারায় তাকে কি বলে? মাটি দূষণ বলে। 21, প্রধানত কয়টি উপায়ে আমরা দূষণ রোধ করতে পারি? 3টি উপায়। পানির রাসায়নিক সংকেত H2O। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 8ম। বাংলাদেশের বিশ্বের সবচেয়ে ঘনবসতি দেশের মধ্যে হলো বাংলাদেশ কত? 9ম। গ্রিনহাউস প্রভাব সৃষ্টিকারী প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 26, ক্লোরিন ও ক্লোরোফিন কার্বন যৌগ CFC। 29 নম্বর, লাফিং গ্যাস কোনটি? নাইট্রেট অক্সাইড। তারপর 31, সৌর শক্তির সাথে যেসব ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে প্রতিফলিত হয় তাকে কত % ওজোন স্তর শোষণ করে? 99%। মাটি দূষককে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। অজীব দূষক কোনটি? কাকে বলে? যেসব দূষক প্রাণীহীন। কোনটি অজৈব দূষক? লবণ। 36, একজন মানুষ প্রতিদিন বাতাসে কত পাউন্ডের মতো কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে? 2 পাউন্ডের মতো। এখন 3 নম্বর, 3 অধ্যায়, বর্জ্য ব্যবস্থার ও কৃষি সম্পদ সংরক্ষণ। 1 নম্বর, বায়োগ্যাস শতকরা কত ভাগ মিথেন থাকে? 60 থেকে 70 ভাগ। বাংলাদেশে সাধারণত বায়োগ্যাসের মডেল কত ধরনের হয়? 2 ধরনের। একটি বায়োগ্যাস প্ল্যান্টের সাধারণত কয়টি অংশ থাকে? 3টি। 4, ইনলেট
চেম্বারের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কত? 60 সেন্টিমিটার, পুরন 60 সেন্টিমিটার, পুরন 60 সেন্টিমিটার। তিনটাই 60 সেন্টিমিটার মনে রাখতে হবে। 60 পুরন 60 পুরন 60 সেন্টিমিটার। বায়োগ্যাসের প্ল্যান্ট থেকে কতভাবে গ্যাস ব্যবহার করা হয়? 9 সর্বপ্রথম সামাজিক বনায়ন শুরু করেন চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত পাহাড়ের নাম বেতামি ও পামরো পাহাড়। 10 চট্টগ্রাম সামাজিক বনায়ন কাজ শুরু করা হয় কতটি পরিবারকে? 101টি। কেঁচো সারের গাছে অত্যাবশ্যকীয় 16টি উপাদান মধ্যে কয়টি উপাদান বিদ্যমান থাকে? 8 থেকে 10টি। কেঁচো সারে গাছের মানে গুরুত্বপূর্ণ যে 16টার মধ্যে উপাদান থাকে, এর ভিতরে কেঁচো সারের মধ্যে কয়টা উপাদান থাকে? 8 থেকে 10টি। টেকসই উন্নয়নের মূল ধারা হচ্ছে কয়টা? 3টা। 4 অধ্যায়। জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ। আবার উপাদান কোনটি? আবহাওয়ার উপাদান হলো বাতাস, বায়ু, আর্দ্রতা ও সবগুলো। জলবায়ু হচ্ছে 25 থেকে 30 বছরের গড় আবহাওয়ার ফলাফল। জলবায়ু হচ্ছে 25 থেকে 30 বছর আবহাওয়া গড় ফলাফল। দুর্যোগ সাধারণত 2 প্রকার। 8 আলুর নাবি ও ধসা রোগ হওয়া মূলত অনুকূলে তাপমাত্রা কত? 30 থেকে 35। ধানের ব্লাস্ট রোগ হওয়ার অনুকূলে তাপমাত্রা কত? 20 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। অধ্যায় 5 দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা। প্রক্রিয়া ও জীবের উদ্ভিদ ও প্রাণী অভিযোজন হতে পারে 3 লবণ ও সহনশীল ধান কোনটি? বিরি মানে লবণাক্ত যে ধানের যে বীজ বা ধান সহনশীল করতে পারে, যে লবণাক্ত ধান চাষ করা যায়, সেগুলো যে বিরি ধান 40, বিরি ধান 41 ও বিরি ধান 47। যে খরা সহিষ্ণুতাশীল প্রচলিত ফসল কোনটি? যে ড্রাগন ফ্রুট, বকুল গাছ এবং কাউন। অধ্যায় 6 দুর্যোগ ও ঝুঁকি ব্যবস্থাপনা টেকসই উৎপাদন। বায়ুর চাপ মাপার জন্য একটা সাধারণত যন্ত্র আবিষ্কার করেছিল, সেটার নাম হলো ব্যারোমিটার। 4 পদার্থবিজ্ঞান নেডিয়েল ফরেন্ট পারদ আবিষ্কার করেন কত সালে? 1714 সালে। 6 সাম্প্রতিক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কতটি কৃষি আবহাওয়ার কেন্দ্র স্থাপন করেছে? সম্প্রতি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর কতটি কৃষি আবহাওয়া কেন্দ্র স্থাপন করেছে? 12টি। কৃষি সুবিধার কথা বিবেচনা বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কৃষি সংক্রান্ত কতটি পূর্বাভাস প্রদান করে থাকে? 3টি। নির্ধারিত লাগবে না। 9 নম্বর নির্ধারিত সরকারি আদেশ অনুযায়ী সতর্কতা পর্যায় কোনটি? সিগন্যাল নং 4। হ্যাঁ, বন্যার ফলে যখন দেশে 35 এলাকা বেশি প্লাবিত হয় তখন তাকে কি বলে? পলায়নকারী বন্যা। মানে দেশে 35 যদি এলাকায় বেশি প্লাবিত হয়, মানে প্লাবিত ঝড় বৃষ্টি যদি হয় তখনই বন্যা কি বলে? পলায়নকারী বন্যা। পৃথিবীর প্রধান বদ্বীপ কোনটি? কয়টি? 3টি। দেশের প্রায় কত ভাগ এলাকা সমুদ্রপৃষ্ঠ থেকে 6 মিটার উঁচুতে অবস্থিত? 60 ভাগ। স্বাভাবিক পরিমাণে চাহিদার চেয়ে কত কম বৃষ্টি হয় তাকে খরার সৃষ্টি হয়? 30%। খরাকে সাধারণত নিম্নোক্ত কয়টি শ্রেণীতে ভাগ করা হয়? 3টি। নাসা এনএআরএস ভুক্ত প্রতিষ্ঠান কৃষি মন্ত্রণালয়ের অধীনে কয়টি? 6টি। দুর্যোগ পর্যায় কয়টি? দুর্যোগ পর্যায় 3টি।